أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله بعد الصلاة والسلام على من لا نبي بعد ربنا زدنا علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين اللهم صل وسلم على نبينا محمد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমাদের মঙ্গলবারের হালাকায়। আজকে আমাদের হালাকার বিষয়বস্তু হচ্ছে ফিকহু সিয়াম। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমরা শুরু করেছিলাম। আজকে আমরা সেকেন্ড পার্টটা দেখব এবং লাস্টের দিকে আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ শাবান মাস নিয়ে একটু আলোচনা করব, কারণ আমাদের এখানে অলরেডি আজকে শাবান মাসের 1 তারিখ, বাংলাদেশে ইনশাআল্লাহ আগামীকালকে। সো শাবান মাসে করণীয় নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, গত সপ্তাহে আমরা সাহারি সুন্নাহ পর্যন্ত আলোচনা করেছিলাম। আমরা পড়ছি ফিকহু সিয়াম, রোজার বিধান এবং মাসাইল, ওস্তাদ নাসির শাহরুখের রচিত বইটা থেকে। আজকে আমরা শুরু করছি সাওম ওয়াজিব হওয়ার শর্তসমূহ, মানে কাদের জন্য সিয়াম পালন করাটা বাধ্যতামূলক। তো নাম্বার 1 হচ্ছে অবশ্যই মুসলিম হতে হবে, নন মুসলিমের উপর কোনো সিয়াম নেই। তাকে বালেগ হতে হবে, বালেগ হলে হচ্ছে সিয়াম করাটা বাধ্যতামূলক। তার মানে এই না যে আমাদের বাচ্চারা বালেগ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এটা আমরা দেখব যে সাহাবীদের এটা সুন্নাহ ছিলেন যে এটা যেমন এই যে সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে যে সাহাবীরা তাদের শিশুদেরকে আশুরার সিয়ামের অভ্যাস করাতেন, কারণ রমাদানের সিয়াম আসার আগে কিন্তু আশুরার সিয়ামটা বাধ্যতামূলক ছিল। তো সাহাবীরা তাদের শিশুদেরকে আশুরার সিয়াম অভ্যাস করাতেন এবং শিশুরা যখন ক্ষুধায় কান্নাকাটি করতো তখন তাদেরকে ভুলাতে খেলনা দিতেন। তার মানে আমরা বুঝতে পারি যে এটা সাহাবীদের সুন্নাহ ছিল যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই তাদের উপর সিয়ামটা বাধ্যতামূলক না হওয়া সত্ত্বেও তাদেরকে সিয়ামে অভ্যাস করানো। তো আমরাও এটা করবো ইনশাল্লাহ, আমাদের বাচ্চাদেরকে সিয়াম পালনে অভ্যস্ত করব ছোটবেলা থেকেই। বালেগ মানে এটা আমরা এক্সপেক্ট করব না যে 13-14 বছর 15 বছরে যে সে বালেগ হবে এবং তখন থেকে সে একেবারে রমাদানের 30টা রোজা রেখে ফেলবে। না, এটা তার জন্য কষ্টকর হয়ে যাবে যদি না আগে থেকে সে অভ্যস্ত হয়। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আকল থাকা। তাকে বোধ বুদ্ধি সম্পন্ন হতে হবে, সে মানে পাগল ব্যক্তির উপরে কোনো সিয়াম বাধ্যতামূলক না। সামর্থ্য থাকা মানে সিয়াম পালনের জন্য তাকে ফিজিক্যালি সক্ষম হতে হবে। আচ্ছা, রমাদানের শুরু এবং শেষ নির্ণয় এটা আমরা জানি সবাই যে আম, চাঁদ দেখার উপর ডিপেন্ড করে। কেউ যদি মানে চাঁদ দেখে, বিশ্বস্ত কোনো পার্সন যদি নিশ্চিত করতে পারে যে সে চাঁদ দেখেছে, সেটা দেখে আমরা হচ্ছে রমাদানের শুরু নির্ধারণ করি। সেম রমাদানের শেষও করি আমরা হচ্ছে চাঁদ দেখার উপরে নির্ভর করে। তো এই যে চাঁদ দেখা বিশ্বের সকল দেশের জন্য একই না, ভিন্ন ভিন্ন অঞ্চলভেদে ভিন্ন। এই মাসালাগুলোর মধ্যে আমরা যাচ্ছি না। আমরা যেহেতু বাংলাদেশে যারা আছি তারা সরকারের পক্ষ থেকে একটা ডিক্লারেশন দেওয়া হয় যে রমাদান মাস চলে এসেছে বা আম, রমাদান শেষ, যে আগামীকাল হচ্ছে শাওয়াল শুরু হয়ে যাচ্ছে। সো এবং আমরা এই দেশে যারা আছি নন মুসলিম কান্ট্রিগুলোতে নর্মালি আমরা ফিক কাউন্সিলগুলো যা থাকে তাদের ডিসিশনের উপর ডিপেন্ড করি, যে তারা চাঁদ দেখার সাপেক্ষে আমাদেরকে ডিসিশনটা দেয় যে হ্যাঁ চাঁদ দেখা গেছে, আমরা কালকে থেকে রোজা শুরু করব। সো এটা ডিটেলসে, চাঁদ দেখা ডিটেলসে আমি আর সময় স্বল্পতার জন্য যাচ্ছি না। এখন আসি যে রমাদানের রোজা রাখার বাধ্যবাধকতা যাদের জন্য প্রযোজ্য নয়, মানে কারা চাইলে রমাদানের সিয়াম ভাঙতে পারে। এই ধরনের ব্যক্তিরা 4 ভাগে বিভক্ত। নাম্বার 1 হচ্ছে অসুস্থ ব্যক্তি এবং মুসাফির ব্যক্তি। মুসাফির মানে যে সফর অবস্থায় আছে। নাম্বার 2 হায়েজ নিফাস অবস্থায় ব্যক্তি, মানে যাদের যখন মেনস্ট্রুয়েশন হয় তখন এবং বাচ্চা জন্মদানের পরে নিফাজ অবস্থায় যতদিন থাকে একজন নারী, সেই অবস্থায় তার জন্য রমাদানের রোজা সে রাখবে না। গর্ভবতী এবং স্তন্যদাত্রী, ব্রেস্ট ফিডিং মায়েরা এবং প্রেগনেন্ট মায়েরা অবস্থা ভেদে তাদের শারীরিক কন্ডিশন অনুযায়ী এটা তারা ডিসিশন নিবে যে মানে তাদের জন্য এই শিথিলতাটা আছে, যে তারা যদি মনে করে তারা রোজা না রেখে পরবর্তী সময়ে তারা সেই রোজার কাজা আদায় করতে পারে। আর 4 নম্বর হচ্ছে
বার্ধক্যের কারণে সিয়াম পালনে অক্ষম ব্যক্তি অথবা এমন কোনো রোগের কারণে সিয়াম পালনে অক্ষম যার রোগ মুক্তির কোনো আশা নেই। মানে এমন ব্যক্তি যার রোগের কন্ডিশন এরকম, যেমন ক্যান্সার পেশেন্ট, আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, মানে তার এই রোগটা এরকম না যে ভালো হয়ে যাবে, বা এমন বার্ধক্যের কারণে সে এমন অবস্থায় গিয়েছে যে তার জন্য মানে সিয়াম পালন করা তার মানে জীবন নাশকারী হতে পারে, তাদের জন্য রোজা রাখাটা কিন্তু বাধ্যতামূলক নয়। আচ্ছা, তো একটু ডিটেলসে যদি আমরা আসি, নাম্বার ওয়ান ছিল অসুস্থ ব্যক্তি এবং মুসাফির ব্যক্তি। অসুস্থ ব্যক্তির জন্য অসুস্থতার সময় এবং মুসাফিরের জন্য সফররত অবস্থায় রমাদানের সিয়াম ভঙ্গ করার অনুমতি আছে। তার মানে একজন ব্যক্তি যখন অসুস্থ হয়, সে যেইটুকু টাইম অসুস্থ থাকলো এবং একজন মুসাফির যেইটুকু টাইম সফরে থাকলো, সেই টাইমে রমাদানের সিয়াম সে ভঙ্গ করতে পারে, তবে অবশ্যই পরবর্তীতে তা আদায় করে নিতে হবে। এই শিথিলতাটা কিন্তু আল্লাহ আজ্জা ওয়াজাল সূরা বাকারার 185 নম্বর আয়াতে আমাদেরকে বলে দিয়েছেন, না যে যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে, তাহলে অন্যান্য দিবসে মানে পরবর্তীতে সে এই সংখ্যা পূরণ করে নিবে। আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, আল্লাহ আমাদের জন্য কাঠিন্য চান না। সুবহান আল্লাহ, আমাদের রহমান রব। আচ্ছা, এখন অসুস্থ ব্যক্তির অবস্থা ভেদে তার জন্য সিয়ামের বিধানটা কি? ধরেন সামান্য অসুস্থতা যার উপর সিয়ামের কোনো প্রভাব নাই, যেমন সামান্য ঠান্ডা কিংবা মাথা ব্যথা, মানে অসুস্থতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ভঙ্গ করা শিথিলতা দিয়েছেন, মানে কিন্তু এই না যে আমার একটু মাথা ব্যথা হলো, আমার একটু ঠান্ডা লাগলো, তাহলে আমি সিয়াম ভেঙে ফেললাম, না, এক্ষেত্রে সিয়াম ভঙ্গ করা বৈধ নয়। এখন এক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তি মনে রাখতে হবে যে আমার এই অসুস্থতা, এটা কি সিয়াম ভঙ্গ করতে পারি আমি সেইটুকুর জন্য মানে এনাফ কিনা। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়াজালের সাথে ওই ব্যক্তির মানে পার্সোনাল একটা জবাবদিহিতার একটা জায়গা থাকতে হবে। ওইটা তাকে বুঝতে হবে যে আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো নাকি, যে হ্যাঁ আমার অসুস্থতাটা এত সিভিয়ার পর্যায়ে ছিল যে আমি আসলেই সিয়াম রাখাটা আমার জন্য অনেক কষ্টকর ছিল। এটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির নিজের মানে তার বিবেকের কাছে কোয়েশ্চেন করতে হবে, যে আল্লাহর কাছে কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে এটার জন্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমি আসলে কতটুকু অসুস্থ। এমন অসুস্থতা যে সিয়াম পালন করলে তার জন্য কষ্টকর হবে, এক্ষেত্রে সিয়াম পালন করাটা মাকরুহ মানে অপছন্দনীয়, সিয়াম ভেঙে ফেলাটাই হচ্ছে মুস্তাহাব। কেননা এই যে উপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চান, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য কাঠিন্য চান না। সো কেউ যদি এমন অসুস্থ হয় যে তার জন্য সিয়াম পালন করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু স্কলাররা বলেছেন যে সিয়াম ভেঙে ফেলাটাই তার জন্য মুস্তাহাব, সিয়াম পালন করাটা বরং তার জন্য কি হয়ে যাবে, অপছন্দনীয়। এবং ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যেমন পছন্দ করেন যে তার নির্দেশগুলো পালন করা হোক, তেমনি তিনি এও পছন্দ করেন যে তার দেওয়ার সহজতাগুলো গৃহীত হোক। সুবহান আল্লাহ। সো এটা যেটা বললাম যে আমরা, আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার নেয়ামত দেখ, রমাদানে যেন আমরা সুস্থতার সাথে রমাদান পালন করতে পারি। রমাদানে যদি কেউ অসুস্থ হয়ে যায়, এরকম অসুস্থতা যে সিয়াম পালন করলে তার জন্য কষ্টকর হয়ে যাবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই সহজতাটা আমরা যেন গ্রহণ করি, এটাই কিন্তু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আমাদেরকে বলছেন। আচ্ছা, আর এমন যদি কেস হয় যে সিয়ামের কারণে রোগীর ক্ষতি বা রোগ বৃদ্ধির আশঙ্কা থাকবে, এটা যদি মানে ইয়ে হয় যে না, এই মানে এই ব্যক্তি এমন অসুস্থ যে সে যদি রোজা রাখে তাহলে তার অসুস্থতা বেড়ে যাবে, হ্যাঁ, এক্ষেত্রে সিয়াম পালন করা তার জন্য নিষিদ্ধ। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না এবং নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। সূরা নিসা এবং পরের আয়াতটা সূরা বাকারা। তার মানে দেখেন, আমার অসুস্থতার ক্ষেত্রে স্কলার এটাকে তিনটা ভাগে ভাগ করলেন, যে অসুস্থতা যদি খুব সামান্য হয়, এই সামান্য অসুস্থতার অজুহাত দিয়ে আমরা সিয়াম মানে ভাঙবো না, এটা একটা এক্সট্রিম। আরেকটা এক্সট্রিম হচ্ছে যে সিয়াম পালন করলে তার অসুস্থতা বেড়ে যাবে, এটা জেনেও যদি সে সিয়াম পালন করে, এটা তার জন্য নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ যে তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না, সো জেনে শুনে এই কাজটা আমরা করব না। আর মিডলে যে এমন অসুস্থতা যেটা তার জন্য কষ্টকর হয়ে যাবে,
এটা একদম রোগ বৃদ্ধির আশঙ্কা আছে ওইরকম না, বাট তার জন্য সিয়াম পালন করলে কষ্টকর হয়ে যাবে। সেই ক্ষেত্রে স্কলাররা কি বললেন, সিয়াম ভেঙে ফেলাটাই হচ্ছে পছন্দনীয়, সিয়াম পালন করাটা বরং এখানে অপছন্দনীয়। সো দেখেন, ইসলাম ধর্মটা কিন্তু অনেক সহজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা গেল অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে। এখন আসি মুসাফির অবস্থায়। আরামদায়ক সফরেও সিয়াম ভঙ্গ করার অনুমতি রয়েছে, তবে এক্ষেত্রে সিয়াম পালন করা উত্তম। ঠিক আছে, কারণ আম, এটা আমরা সবাই বুঝি যে রমাদানে যখন সবাই পরিবারের সবাই একসাথে সিয়াম পালন করছে, সো একসাথে যদি সিয়ামটা পালন হয়ে যায় তাহলে সবার সাথে ওটা কিন্তু ইজি হয়। পরবর্তীতে একাকী ওই কাজা আদায় করা কিন্তু কষ্ট। এবং আমরা জানি যে রমাদানে কিন্তু সিয়াম পালন করাটা অনেক সহজ। বছরের অন্যান্য যে কোনো টাইমে আপনি সিয়াম পালন করতে দেখবেন যে কষ্টকর, রমাদান অপেক্ষা কষ্টকর হয়। কারণ রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল একটা মার্সি থাকে, শয়তানকে চেইনবদ্ধ করা থাকে, অনেক কিছু। রমাদান হচ্ছে রহমতের মাস, বরকতের মাস। সো রমাদানে সিয়াম পালন করাটা অনেক ইজি। সো সফর যদি এরকম হয়, যেমন এখন আমরা আলহামদুলিল্লাহ প্লেনে ট্রাভেল করি, সো প্লেনে ট্রাভেল করা কিন্তু, প্লেনে ট্রাভেল করে সিয়াম পালন করা কিন্তু খুব ইজি। হ্যাঁ, সো এই সমস্ত ক্ষেত্রে স্কলাররা বলেন যে কেউ যদি চায় সিয়াম ভাঙতে পারবে, তার জন্য সহজতা আছে, তবে সে যদি করে সেটা তার জন্য বেটার। আম, হাদিস থেকে, সহি বুখারী সহি মুসলিমের হাদিস থেকে আমরা যদি দেখি, এক সফরে বর্ণনা দিচ্ছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে আমরা রমাদান মাসে প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হলাম। এমনকি আমাদের কাউকে প্রচণ্ড গরমের কারণে নিজের মাথায় হাত রাখতে হচ্ছিল, মানে প্রচণ্ড গরম ছিল ওই সফরটা রমাদান মাসে। এবং আমাদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কোনো রোজাদার ছিল না। তো এই দুইজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি সাহাবীরা কিন্তু ওই সফরে সিয়াম ভেঙেছিলেন। আচ্ছা, আরেকটা হাদিসে এসেছে যে হামজা বিন আমর আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি সফরে সিয়াম পালনের সামর্থ্য অনুভব করি, আমার কি গুনাহ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সহজতা, যে তা গ্রহণ করলো তা উত্তম, আর যে সাওম পালন করতে চায় তার কোনো গুনাহ নেই। সো এটা আমাদের জন্য ওপেন। যদি আমরা দেখি যে সফরটা খুব ইজি, আমরা সিয়াম পালন করব। আর যদি আমরা দেখি যে না, সফরটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সহজতাটা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি সফরের কারণে সিয়াম ভঙ্গ করা মুসাফিরের জন্য আরামদায়ক এবং সহজ হয়, আর সিয়াম কষ্টকর হয়, তবে সিয়াম ভঙ্গ করাটাই হচ্ছে উত্তম। ঠিক আছে, এরকম সফর যদি হয় যে সিয়াম পালন করলে তার জন্য কষ্টকর হয়ে যাবে, সেই ক্ষেত্রে স্কলাররা বলেছেন যে সেই ক্ষেত্রে আমরা সিয়াম ভঙ্গ করে ফেলবো, কেননা আল্লাহ প্রদত্ত সহজতাটা গ্রহণ করাই হচ্ছে ভালো। এবং এইটার এক্সাম্পল আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের বছরে রমাদানে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হন এবং সিয়াম পালন করেন। তারপর তিনি যখন কুবা আল গমিম নামের জায়গায় পৌঁছান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাহাবীরাও সিয়াম পালন করছিল, এরপর একটি পানির পাত্র তিনি আনতে বললেন, তা উঁচু করে ধরলেন যেন লোকেরা তা দেখতে পায়, তারপর পান করলেন। তার মানে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামরত অবস্থায় ছিলেন। পরবর্তীতে যখন দেখা গেল যে তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পানি নিয়ে আসো, এবং তিনি পাত্রটা উঁচু করে ধরলেন যাতে তিনি যদি যখন পানি পান করেন সমস্ত সাহাবীরা যাতে দেখতে পায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম, এই যে একজন সাহাবী এসে বলল যে আম, এরপর তিনি পান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পরে পরবর্তীতে তাকে বলা হলো যে কিছু লোক সিয়াম পালন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ভেঙে ফেলার পরেও কিছু লোক সিয়াম পালন করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন যে ওরা হচ্ছে অবাধ্য, ওরা হচ্ছে অবাধ্য। এবং আরেকটা বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে লোকদের জন্য সিয়াম কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এবং তারা অপেক্ষা করছে, আপনি কি করেন? তখন তিনি আসরের পর একটি পানির পাত্র আনতে বললেন এবং পান করলেন। তো দেখেন, আসরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ভেঙে ফেললেন। এবং আরেকটা বর্ণনায় আসে যে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন
একবার একটা সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, একটা জায়গায় লোকদের ভিড় দেখলেন এবং একজন লোক দেখলেন যার উপর ছায়া দিয়ে রাখা হয়েছে, মানে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন রোজা রেখে সিয়ামরত অবস্থায় সফরে গিয়ে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কথা জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে, তখন তিনি তারা জবাব দিল যে এই ব্যক্তি রোজাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সফরে সিয়াম পালন করা কোনো উত্তম কাজ নয়। হ্যাঁ, তো তার মানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকেই দেখি যে কোনো কোনো সফরে তিনি রোজা পালন করেছেন, কোনো কোনো সফর যখন কষ্টসাধ্য হয়ে গিয়েছিল আসরের পরে তিনি সিয়াম ভঙ্গ করেছেন। এবং এমন ব্যক্তি যে সফরে সিয়াম পালন করতে গিয়ে অসুস্থ হয়ে গেল, তার উদ্দেশ্যে তিনি বলেছেন সফরে সিয়াম পালন করা কোনো উত্তম কাজ নয়। সো আমরা আমাদের অবস্থা বুঝে, সফরের অবস্থা বুঝে, আমাদের ফিজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই ডিসিশন নিব। আচ্ছা, তো মাসালা আমরা কি পেলাম? মুসাফিরের জন্য সিয়াম ভঙ্গ করা বৈধ, যদিও বা সেই সফরটা আরামদায়ক কিংবা সংক্ষিপ্ত হয়, তবে শর্ত হচ্ছে সেই ভ্রমণ সফর হিসেবে সংজ্ঞায়িত হতে হবে। এখন আম, সফর কি আসলে, সফর কতটুকু ডিস্টেন্স বা কয়দিনে ট্রাভেল করলে এটাকে আমরা সফর হিসেবে ধরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিরেক্ট এটাকে এভাবে সংজ্ঞায়িত করে যান নাই। তিনি বলেন নাই যে এত কিলোমিটার এত মাইল গেলে তোমরা সেটাকে সফর বলবে, বা এত দিনে ট্রাভেল করলে তোমরা সেটাকে সফর বলবে। এই কারণে যেহেতু স্পেসিফিক কোনো নাম্বার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাই না, এ কারণে কিন্তু দেখবেন যে ওলামাদের মধ্যে এই ব্যাপারে অনেক মত পার্থক্য আছে। কেউ বলেছেন 4 দিন, কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 70 মাইল। তো ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর ডেফিনেশনটা এক্ষেত্রে আমার কাছে খুব ভালো লাগে, যে তিনি বলেছেন যে আমরা যে অঞ্চলে আছি সেই অঞ্চলে লোকেরা যেটাকে সফর বলে, হ্যাঁ, সেটাকেই আমরা সফর হিসেবে ধরে নিব। এখন আমি এখান থেকে 1.5 ঘন্টার সফরে জার্মানিতে অটোবান দিয়ে খুব হাই স্পিডে 1.5 ঘন্টা আমরা কিন্তু অনেক দূরত্ব ট্রাভেল করে ফেলতে পারি, কিন্তু 1.5 ঘন্টায় আমরা কোথাও যাচ্ছি, এখান থেকে আমি ইঙ্গলস্টাড গেলাম, আমি কিন্তু সেটাকে সফর বলবো না, তাই না? সো প্রচলিত ভাষায় যেটাকে লোকে সফর বলে সেটাই হচ্ছে সফর। এটা হচ্ছে ইবনে তাইমিয়ার ডেফিনেশন। এই যে এখানে আছে যে শরীয়তে উল্লেখিত কোনো বিষয়ের সংজ্ঞা যদি শরীয়তে নির্ধারণ করে না দেওয়া হয়, ভাষাগতভাবেও যদি নির্দিষ্ট সংজ্ঞা না থাকে, তবে তার সংজ্ঞা হবে প্রথা অনুযায়ী। ঠিক আছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক্যালি বলে যান নাই, সো আমাদের বর্তমান সময়ে আমরা যেটাকে সফর বলি সেটাকে আমরা অতটুকু ডিস্টেন্স আমরা সফর হিসেবে ধরে নিব। যেখানে যেতে হলে আমার একটা প্রিপারেশনের দরকার হয়, আমার ব্যাগ গুছাতে হয়, লাগেজ নিতে হয়। এবং এখানে আরেকটা মাসালা মনে রাখবেন যে মুসাফির এই যে সফরের নিয়তে, ধরেন আমি সফরে যাব লং একটা ডিস্টেন্স, এবং আমি সফরটা এমন যে আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে, আমি ডিসিশন নিলাম যে আমি আম, আজকের সিয়াম রাখবো না। তবে মনে রাখতে হবে আমি ধরেন 12টার সময় ট্রাভেল করব, ঘর থেকে বের হব, ওই 12টা পর্যন্ত আমাকে কিন্তু রোজা রাখতে হবে। এরকম না যে আমি সকাল থেকেই খাওয়া দাওয়া করলাম। এই যে এই বিধানটা আমরা এই যে এখানে পাই। মুসাফির সফরের নিয়তে নিজ গ্রাম বা শহরের লোকালয় ত্যাগ করার পরে সিয়াম ভঙ্গ করবে। ঠিক আছে, তো আমি যখন আমার লোকালয় থেকে বের হয়ে গেলাম, আমার যে শহর, সেই লোকালয় ত্যাগ করার পরে হচ্ছে আমি সিয়াম ভঙ্গ করতে পারবো। যেরকম ঠিক হচ্ছে সালাত সংক্ষিপ্ত করার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। যেমন আমরা কসর করি, আমরা জানি কসর অ্যালাউড সফরে, বাট কসরটা কিন্তু আমরা ঘর থেকে শুরু করি না। আমি আমার শহরের যে সীমানা সেটা ক্রস করার পরে কিন্তু আমি সালাত সংক্ষিপ্ত করতে পারি। ঠিক তেমনি সিয়াম যদি আমি ভাঙতে চাই, সিয়ামটাও আমি ভাঙবো আমার শহরের লোকালয় ত্যাগ করার পরে। কাজেই সফরের দিন দিবা ভাগে বাসায় অবস্থানকালে মুসাফির কিন্তু সিয়াম পালন করবে। যাত্রা শুরু করার পরে যখন সে নিজ গ্রাম বা শহরের সীমানা অতিক্রম করবে, তখন তার জন্য সিয়াম ভঙ্গ করা বৈধ হবে। এই বিধানটা যেন আমরা মাথায় রাখি। আচ্ছা, হায়েজ নিফাস অবস্থায় নারী, আমরা জানি যে হায়েজ নিফাস অবস্থায় নারী সিয়াম পালন করবে না। পরবর্তীতে এর কাজা আদায়টা বাধ্যতামূলক, পরবর্তীতে সে কাজা আদায় করে নিবে। আচ্ছা, রমাদানে ধরেন একদম মাগরিবের একদম 15 মিনিট আগে কারো হায়েজ হয়ে গেল, মেনস্ট্রুয়েশন শুরু হয়ে গেল, তার সেই দিনের সিয়াম কিন্তু বাতিল। এবং আম, তাকে কি করতে হবে? ওই দিনের সিয়াম কিন্তু পরবর্তীতে আদায় করে দিতে হবে। এখন ইদানিং নতুন একটা মাসালা আমরা শুনতে পাই যে রমাদানের কেউ ধরেন
জোহরের টাইমের পরে হচ্ছে তার হায়েজ থেকে সে সুস্থ হলো, হ্যাঁ, হায়েজ বা নিফাস সুস্থ হয়ে গেল সে জোহরের পরে। তো অনেকে একটা নতুন একটা বের হয়েছে যে বাকি দিবস, বাকি পুরা দিন তাকে না খেয়ে থাকতে হবে। এটা কিন্তু এটার কোনো অরিজিনাল কোনো মানে ফতোয়া নাই, হ্যাঁ। সো রমাদানের দিবাভাগে থাকতে যদি একজন মুসাফির সফর শেষ করে আসে, অথবা হায়েজ নিফাস থেকে কোনো নারী সুস্থ হয়, বাকি দিবসও কিন্তু সে পানাহার করতে পারবে, যেহেতু তার রোজা শুরুই হয়নি। সো বাকি দিন কেন সে না খেয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিধান আমাদের মেয়েদের জানা খুব জরুরি। সেহরির সময় বাকি থাকতে কোনো নারীর হায়েজ বা নিফাস যদি বন্ধ হয়ে যায়, সে রোজার নিয়ত করে ফেলবে। ধরেন কেউ ফজরের আগে দেখলো যে সে মানে চেক করে দেখলো যে তার মেনস্ট্রুয়েশন মানে পিরিয়ড তার বন্ধ হয়ে গেছে, এবং ওই টাইম নাই যে সে ফরজ গোসল করে তারপরে সে মানে ফরজ গোসল করতে করতে হয়ে যাবে, ফজরের আজান দিয়ে দিবে, তখন সে গোসলের অপেক্ষা করবে না, সে ফজরের আগে নিয়তটা করে ফেলবে। হ্যাঁ, যেহেতু আমরা জানি যে ফরজ সিয়ামের নিয়ত করতে হয় ফজরের আগে। সো ফজরের আগে সে নিয়ত করে ফেলবে। এরপরে সে আজান হয়ে যাওয়ার পরেও সে ফরজ গোসল করে তার সিয়াম কন্টিনিউ করতে পারবে। সো এই বিধানটাও কিন্তু আমাদের জানাটা খুবই জরুরি, এবং আমাদের দায়িত্ব এটা যে রমাদানে ফজরের আগে উঠে, ধরেন যে স্পেশালি লাস্টের ডেগুলাতে যে কখন শেষ হলো কখন শেষ হলো, এটা যেন আমরা চেক করি। স্পেশালি ফজরের আগে, ফজরের আগে যেন মাস্ট আমরা চেক করি যে 5 মিনিট আগেও যদি আমরা টের পাই যে না আমি হায়েস থেকে আমি মুক্ত হয়ে গেছি, তখন আমি কি করব, তখন আমি রোজা নিয়ত করে ফেলবো। এবং যেটা বললাম যে আম, ফজর যদি হয়েও যায়, আজান হয়ে গেল, তারপরেও সে ফরজ গোসল করে নিতে পারবে, তার রোজায় কিন্তু এটাতে কোনো সমস্যা হবে না। সেইম হচ্ছে জানাবত, জানাবতের ক্ষেত্রেও সিয়ামের নিয়ত করা যাবে, তারপরে সেহরির সময় শেষ হয়ে ফজরের সালাতের মানে ফজরের আজানও যদি দিয়ে দেয়, এরপরে সে গোসল করে তার সিয়াম কন্টিনিউ করবে। আচ্ছা, প্রেগনেন্ট এবং ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য এটার বিধানটাও অসুস্থ ব্যক্তির মতো। যদি তারা মনে করে যে সিয়াম পালন করা তাদের জন্য কষ্টকর, কিংবা সিয়াম পালন করলে তার নিজের অথবা সন্তানের অসুস্থতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে, ক্ষতি কিংবা মৃত্যুর আশঙ্কা আছে, তবে তাদের জন্য সিয়াম ভঙ্গ করে পরবর্তীতে এর কাজে আদায় করাটা বৈধ। বরং ক্ষতির আশঙ্কা যদি প্রবল হয়, হ্যাঁ, তখন সিয়াম ভঙ্গ করাটাই বাধ্যতামূলক, ঠিক আছে। সো এটাই যে আহমদ তিরমিজি, আবু দাউদ, নাসাইতে হাদিস এসেছে যে আম, নিশ্চয়ই আল্লাহ মুসাফিরের জন্য সিয়াম এবং সালাতের অর্ধেক লাঘব করেছেন, এবং গর্ভবতী এবং স্তন্যদায়ীর জন্য এই যে সিয়ামের বিধানটা, সালাতের বিধান না, সিয়ামের সিয়ামের বিধানটা গর্ভবতী এবং স্তন্যদায়ী মায়ের জন্য, তারা কি করবে, সিয়াম ভঙ্গ করে পরবর্তীতে তা কাজে আদায় করবে। এখন আসি বার্ধক্য কিংবা স্থায়ী অসুস্থতার কারণে যারা অক্ষম ব্যক্তি, তাদের ক্ষেত্রে সিয়ামের বিধান কি। আচ্ছা, এমন ব্যক্তি যারা উম, বার্ধক্যের কারণে অথবা আরোগ্যের আশা নাই, এমন রোগ যেটা মানে ভালো হওয়ার আর আশা নাই, তারা কি করবে, প্রতিদিনের সিয়ামের পরিবর্তে একজন মিসকিন খাওয়াবে। এটা হচ্ছে তাদের জন্য ফিদিয়া, ঠিক আছে। এখন এ মাসআলা যদি দেখি যে একজন ওই যে মিসকিনকে খাওয়াতে বলা হয়েছে, মানে আল কোরআনে শব্দটা এসেছে ইতআম, খাওয়ানোর কথা, হ্যাঁ। সো রান্না করে খাওয়ানো যেতে পারে, অথবা প্রত্যেককে মানে এই যে অর্ধেক সা বা 1.5 কেজি পরিমাণ চাল, আমাদের বাংলাদেশে যেমন মানে যেই দেশের যেটা স্টেপল ফুড, বাংলাদেশে যেমন চালটা আমাদের মেইন খাদ্য। সো প্রত্যেককে 1.5 কেজি পরিমাণ চাল ধরে ওটা দেওয়া যাবে, হ্যাঁ। তবে স্কলাররা বলেন যে শুধুমাত্র চাল না, বরং খাওয়ার সাথে একটু সবজি, ডাল বা গোশত ইত্যাদি দেওয়াটাও উত্তম। এবং সিয়ামের ফিদিয়ার ক্ষেত্রে এই যে অর্ধেক সা বা এই যে 1.5 কেজি, এই বর্ণনাটাও হচ্ছে কিয়াস করে আসে, এই যে এহরাম অবস্থায় মাথার চুল মুন্ডনকারী ব্যক্তির ক্ষেত্রে যে ফিদিয়া, এইটা থেকে কিয়াস করে স্কলাররা এই অ্যামাউন্টটা বলেন। আচ্ছা, এখন ব্যক্তি যদি এমন ধরেন এত বেশি বার্ধক্য বা এমন দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তি যদি সে নিজেই খুব দরিদ্র হয়,
হ্যাঁ, সে নিজেই এত দরিদ্র যে সে যে সিয়াম রাখতে অক্ষম, সে যে আরেকজনকে ফিদিয়া দিবে এই সামর্থ্যটাও তার নাই। এক্ষেত্রে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়েছেন, হ্যাঁ, যেটা আমরা সূরা মুজাদালা থেকে পাই, যে পরবর্তীতে তাকে আর কিছু করতে হবে না, তাকে আর মিসকিন খাওয়াতে হবে না। আচ্ছা, কেউ যদি চায় একজন ব্যক্তিকেই 30টা সিয়ামের ফিদিয়া একজন ব্যক্তিকেই দিতে পারে। মনে রাখতে হবে এই ফিদিয়া রমাদানের শুরুতে বা মধ্যে অথবা শেষে দেওয়া যাবে। রমাদান আসার আগে ফিদিয়া দেওয়া যাবে না। কেননা রমাদানের পূর্বে অগ্রিম ফিদিয়া দেওয়া ওয়াক্তের পূর্বে ইবাদত পালনের মতো, যা কিনা বিশুদ্ধ নয়। এটা আশার আল মুমতিতে এসেছে যে আমরা জানি যে সলাতের ওয়াক্ত হওয়ার 2 মিনিট আগেও কেউ যদি সলাৎ পড়ে সেই সলাৎ যেমন কবুল হবে না, ঠিক তেমনি ইবাদতের সাথে মানে ওয়াক্তের একটা রিলেশন আছে। সো রমাদানের পূর্বে রমাদানের অগ্রিম ফিদিয়া আদায় করা যাবে না। আচ্ছা, স্কলাররা আলো বলেছেন যে যেহেতু সিয়ামের ফিদিয়া হিসেবে খাওয়ানোর কথা এসেছে, তাই অর্থের দ্বারা এই ফিদিয়া আদায় করা হবে না, খাদ্য দান করতে হবে। আর কেউ যদি এমন অসুস্থ হয় যার কোনো সেন্স নাই, হ্যাঁ, সে বুঝতে পারছে না যে রোজা রাখতে হবে, এই সেন্সটাই যদি তার না থাকে, তার উপর কিন্তু সিয়াম বা ফিদিয়া কোনোটাই বাধ্যতামূলক না। আচ্ছা, আম, আমাদের ধরেন এই যে ফিদিয়ার অ্যামাউন্টটা, এটা কিন্তু প্রতি বছর রমাদানের আগে আগেই যে কোনো মসজিদের যে কাউন্সিল থাকে তারা এটা ডিক্লেয়ার করে দেয় যে এই বছরের ফিদিয়া, ওটা বাজার মূল্য ধরে তারা ফিদিয়াটা বলে দেয় যে এত কেজি চাল বা অ্যামাউন্ট, এটা এটা কিন্তু তারা বলে দেয়। সো কারো যদি এই ধরনের ইয়ে থাকে, আপনারা রমাদানের আগে স্থানীয় যে মসজিদ সেই মসজিদের ইমামের সাথে বা মসজিদের যে কাউন্সিল থাকে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কিন্তু এই ফিদিয়ার অ্যামাউন্টটা বলে দেয়। সেটা নিয়ে মানে কনফিউশনের কিছু নাই। ওই বছরের জন্য ফিদিয়া কত কি ধার্য করা হয়েছে এটা স্কলাররা বলে দেয়। আচ্ছা, আরো কিছু ক্ষেত্রে সিয়াম ভঙ্গ করা বৈধ, যেমন কোনো ব্যক্তির জীবন বাঁচানোর জন্য, যেমন কোনো ডুবন্ত ব্যক্তিকে বা অগ্নিকাণ্ডে আটক পড়া ব্যক্তিকে জীবন মানে বাঁচানোর স্বার্থে উদ্ধারকারীকে যদি পানাহার করতে হয় তার জন্য সিয়াম ভঙ্গ করাটা বৈধ। পরবর্তীতে সে ওই সিয়ামের ওই দিনটির কাজা আদায় করে নিবে। আচ্ছা, ইচ্ছাকৃতভাবে সিয়াম পরিত্যাগ যদি কেউ করে, ওই যে এতগুলো ওজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিলেন যে সিয়াম ভঙ্গ করা তাদের জন্য অ্যালাউড, এই অজরগুলো ছাড়া ইচ্ছাকৃতভাবে যদি কেউ সিয়াম, রমাদানের সিয়াম বা মানে ফরজ সিয়াম, এটা যদি কেউ ত্যাগ করে, এটা হচ্ছে অত্যন্ত বড় গুনাহের কাজ। এবং এই পাপ কাজ সম্পাদনকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটি মনে তওবা করতে হবে। কেউ যদি জেনে বুঝে, এটা সলাতের ক্ষেত্রে বলা হয়, ধরেন কেউ যদি জেনে বুঝে সে জানে যে সিয়াম পালন করা ফরজ, তার জন্য সিয়াম পালন করতে হবে, তাহলে সে সিয়াম শুরুই করলো না, সে সিয়াম পালন করলো না জেনে বুঝে, তাহলে স্কলাররা বলেন তার আর কোনো কাজা নাই। কেননা সিয়াম হচ্ছে নির্দিষ্ট সময়ের ইবাদত, সেই সময় অতিক্রান্ত হলে তা গ্রহণযোগ্য নয়। আর কেউ যদি এরকম হয় যে আগে মানে জানতাম না, বুঝতাম না, আগে এত গুরুত্ব বুঝি নাই, দিনের জ্ঞান ছিল না, সেক্ষেত্রে স্কলাররা বলেন যে অ্যামাউন্টটা যদি মানে কেউ যদি কাউন্ট করতে পারে যে হ্যাঁ আমি 5 বছর রোজা রাখি নাই, বা অনেকে আছে যে এই জিনিসটা জানতো না যে মেনস্ট্রুয়েশনের সময় যে সিয়ামগুলো ভাঙা যায়, যে রোজাগুলো ভাঙতে যায়, সেগুলো যে আবার পরবর্তীতে কাজা আদায় করতে হয়, এটা অনেকে জানে না, জানতো না। তো সে যদি কাউন্ট করতে পারে যে আমি এত বছর থেকে এত বছর আমার এই কয়টা রোজা বাদ গেছে, সে কি করবে, ওই রোজাগুলো রাখা শুরু করবে। হ্যাঁ, আর কারো যদি কাউন্টলেস হয় যে আমি জানি না, হিসাব করাই সম্ভব না, এত রোজা কাজা গেছে, তখন মানে অবশ্যই সব ক্ষেত্রেই হচ্ছে প্রথমে আন্তরিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে, এবং সোমবার, বৃহস্পতিবার, বছর তারপর প্রতি মাসের 3 দিন এই নফল সিয়ামগুলা সে বেশি বেশি করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে খাঁটি নিয়তে যে তওবা করা, যে আল্লাহ আমার জ্ঞান ছিল না, আমি জানতাম না, তুমি মাফ করে দাও, এবং পরবর্তীতে ভবিষ্যতে আমি আর কখনো রোজা কাজা করব না, এভাবে আন্তরিকভাবে তওবা তাকে করতে হবে। আচ্ছা, আম, এখন বিনা অজরে রমাদানের সিয়াম ভঙ্গকারীর সিয়াম ভঙ্গ হলেও বাকি দিন তাকে পানাহার থেকে বিরত থাকা তার জন্য বাধ্যতামূলক, পরবর্তীতে কাজা আদায় করাও বাধ্যতামূলক। আর কেউ যদি ভুলে যায়, ধরেন কেউ ভুল করে খেয়ে ফেললো, অভ্যাসবশত কেউ ভুল করে যদি খেয়ে ফেলে, যেই মুহূর্তে তার মনে হবে বা যেই মুহূর্তে অন্য কেউ তাকে দেখে স্মরণ করিয়ে দিবে যে তুমি তো রোজাদার, তখন ওই মোমেন্টে সে খাওয়া বন্ধ করে দিবে। এরকম না, ধরেন মুখের মধ্যে খাওয়া ঢুকালো, ওই মোমেন্টে কেউ তাকে বলল তুমি তো রোজা আছো আজকে,
তখন সে কি করবে, মুখের খাওয়াটা, মুখের মধ্যে যা ছিল সেটা ফেলে দিবে। আর যেটুকু সে অলরেডি গিলে ফেলেছে, যেহেতু ভুলবশত হয়ে গেছে, ওইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সে বাকি টাইম কি করবে, তার সিয়াম কন্টিনিউ করবে, ভুলবশত যদি কেউ খেয়ে ফেলে। আচ্ছা, কাজা আদায়ের সময় পরবর্তী রমাদান আসার পূর্বেই পূর্ববর্তী রমাদানের কাজা আদায় করে নিতে হবে, কেননা বিনা ওজরে একটা ফরজকে পরবর্তী ফরজের ওয়াক্তে পর্যন্ত বিলম্ব করা বৈধ নয়। তো এই যে এখন শাবান মাস শুরু হয়ে গেছে, সো কারো যদি মানে গত বছরের রোজা কাজা থাকে, এটাই হচ্ছে বেস্ট টাইম রমাদান আসার আগে আমরা কি করব, পূর্ববর্তী রমাদানের যে কাজা সিয়াম সেটা আদায় করে নিব। এটা ওজোর ছাড়া অ্যালাউড না। ধরেন কারো ওজোর আছে, হ্যাঁ, ওজোরের কারণে, ধরেন কেউ প্রেগনেন্ট ছিল, তারপরে সে ব্রেস্ট ফিডিং মানে ব্রেস্ট ফিডিং এর কারণে রোজা রাখতে পারলো না, তার একটা ওজোর আছে। বাট বিনা ওজোরে আমি এই গত বছরের রোজা আমার কাজা রইলো, এটা আমি এই বছর পুরো একটা বছর 11 মাস আমি সময় পেলাম, এটা অ্যালাউড না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার উপর রমাদানের সিয়াম থাকা সত্ত্বেও আমি শাবান ছাড়া তার কাজা আদায় করতে পারতাম না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তিনি নিয়োজিত থাকতেন। সো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাজা সিয়াম পালন করতেন শাবান মাসে। সো এই যে শাবান মাসে আমরা কিন্তু চেষ্টা করব, যদি কারো পূর্ববর্তী বছরে সিয়াম কাজা থাকে, অবশ্যই যেন আমরা সিয়াম পালন করে দিতে পারি। আচ্ছা, কেউ যদি গ্রহণযোগ্য কোনো কারণে কাজা আদায়ের পূর্বে মৃত্যুবরণ করে, তবে তার পক্ষ থেকে কিছু করতে হবে না, কেননা সে অবহেলা করেনি। এখন ধরেন কারো উপরে কোনো ধরেন আম, এমন একজন মা যে মানে ব্রেস্ট ফিড করালো, সে কারণে সে রোজা রাখতে পারে নাই, হ্যাঁ, কিন্তু তার ধরেন কিছু রোজা কাজা ছিল। তো এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে তার পক্ষ থেকে আর কিছু করতে হবে না, কেননা সে অবহেলা করেনি, তার একটা ওজর ছিল, ওজরের গ্রহণযোগ্য ওজরের কারণে সে কাজা আদায় করতে পারেনি। কিন্তু কেউ যদি এরকম হয় যে না, অবহেলার কারণে তার কিছু রোজা কাজা ছিল এবং তার কোনো ওজরও ছিল না যে সে কাজাটা করতে পারেনি, এই অবস্থায় কারো যদি মৃত্যুবরণ করে কেউ, তাহলে তার যে উত্তরাধিকারী, তার যে ওয়ারিসরা, তাদের উচিত হচ্ছে তার সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়ামগুলো পালন করে দেওয়া। এটা হচ্ছে মুস্তাহাব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পালনীয় সিয়াম রেখে যে মারা গেল তার ওয়ালি তার পক্ষে সিয়াম পালন করবে। সো ফ্যামিলি মেম্বাররা করে দিতে পারলে বেস্ট, ফ্যামিলি মেম্বার ছাড়া এছাড়া অন্য যে কেউ যদি তার পক্ষ থেকে সিয়ামগুলো পালন করে দেয়, সেটা কিন্তু আদায় হয়ে যাবে। হ্যাঁ, এবং যদি একাধিক ব্যক্তি একই দিনে সিয়াম পালন করে দেয়, সেটাও বিশুদ্ধ, শুধুমাত্র কাফফারার ব্যতীত। ধরেন কারো 6টা সিয়াম বাকি আছে, এখন 6 জন, তার ফ্যামিলির 6 জন মিলে ঠিক করলো যে আচ্ছা আমরা ওই দিন এই সোমবার দিন আমরা 6 জনে মিলে রোজা রেখে দিই, সেটাও কিন্তু তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আচ্ছা, সিয়াম ভঙ্গকারী বিষয় এটা আমরা জানি যে পানাহার কেউ যদি মানে জেনে বুঝে পান করে, সেটা সিয়াম ভেঙে যাবে। ধূমপানও এটার মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে নাকের ছিদ্র দিয়ে কিছু গলায় বা পাকস্থলীতে যদি পৌঁছায়, সেক্ষেত্রেও কি হবে, সিয়াম ভেঙে যাবে। সেক্ষেত্রে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা অজু পরিপূর্ণ করো, আঙুলের মাঝে খিলাল করো, রোজাদার না হলে নাকে বেশি করে পানি টেনে নাও। সো এটা থেকে আমরা বুঝতে পারি যে সিয়াম অবস্থায় আমরা যখন ওই যে নাকে মুখে যখন পানি দিব, তখন আমরা একটু সাবধানতার সাথে দিব, যাতে আমাদের গলায় পানি চলে না যায়। যদি অসাবধানতা বশত এক ফোঁটা পানি চলে যায়, সেক্ষেত্রে সিয়াম ভাঙবে না। বাট কেউ যদি অসতর্কতার কারণে, মানে কেউ যদি এই ব্যাপারটাকে কেয়ারই করলো না, ইচ্ছা মতো নাকে পানি নিল, ইচ্ছা মতো সে আম, কুলি করলো এবং পানি ওভাবে চলে গেল, সেক্ষেত্রে কিন্তু সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদের সাবধান করে গেছেন। নাকের ড্রপ ব্যবহার করলে, নাকের ড্রপ আমরা জানি গলা এবং পাকস্থলীতে এটা পৌঁছায় নর্মালি, সে কারণে রোজাদারের জন্য নাকের ড্রপ ব্যবহার করা বৈধ নয়। হ্যাঁ, আম, এখন দেখেন কারো যদি অসুস্থতাটা এরকম হয় যে ওই মুহূর্তে তার নাকের ড্রপ নিতেই হবে, তখন স্কলাররা বলেছেন যে সে যদি জানে যে নাকের ড্রপ গলায় পৌঁছাবে, তবে তা ব্যবহার করা বৈধ না। কিন্তু যদি অসুস্থতা এমন পর্যায়ের হয় যে তার জন্য সিয়াম ভঙ্গ করাটা বৈধ, সে সিয়াম ভঙ্গ করে ওই ড্রপ ব্যবহার করবে, পরবর্তীতে কাজে আদায় করে নিবে। আচ্ছা, ইনজেকশন, ইনজেকশনের মাধ্যমে যদি শক্তিবর্ধক কিছু প্রবেশ করানো হয়, যেমন গ্লুকোজ বা কিছু যেটা দিয়ে পুষ্টির এরকম কিছুর ইনজেকশন যদি কেউ নেয়, রোজা ভেঙে যাবে। ব্লাড নিলে, ব্লাড কেউ যদি শরীরে নেয়,
তাহলে হচ্ছে রোজা ভেঙে যাবে। আর কিডনি ডায়ালাইসিসের সময় যদি ওই রক্ত পরিবর্তন কিংবা রক্তের শক্তিবর্ধক কোনো বস্তু যোগ করা হয় তাহলে হচ্ছে রোজা ভেঙে যাবে। কিন্তু যদি ডায়ালাইসিসের সময় শুধুমাত্র রক্তটাকে পরিষ্কার করা হয়, এটাতে নতুন কোনো রক্ত যোগ না করা হয়, অথবা শক্তিবর্ধক কিছু ইউজ না করা যোগ করা হয়, সেই ক্ষেত্রে সিয়াম ভাঙবে না। আচ্ছা, আম, কোন কোন জিনিসগুলো ইউজ করলে সিয়াম ভাঙবে না? চোখের ড্রপ বা কানের ড্রপ সিয়াম ভাঙবে না। তারপর সাপোজিটরি, তবে ওই যে শক্তিবর্ধক কিছু হলে ভেঙে যাবে, বাট আপনি জ্বরের জন্য সাপোজিটরি, প্যারাসিটামল সাপোজিটরি, এগুলোতে রোজা ভাঙবে না। ইনহেলার বা অক্সিজেন গ্রহণ করলেও, ইনহেলারের মধ্যে অবশ্য দুইটা ভাগ আছে, এটা একটু পরে আসবে। নর্মালি ইনহেলার গ্রহণ করলে সিয়াম ভাঙবে না। মিসওয়াক, টুথব্রাশ বা পেস্ট ব্যবহার করলে অথবা দাঁতে ফিলিং করলে, হ্যাঁ, এখন আপনি ডেন্টিস্টের কাছে গেলেন, দাঁতে ফিলিং করলেন, ওরা যে একটু পরপর মাউথ ওয়াশের মতো একটা কুলি করার জন্য দেয় না, কুলি করার জন্য পানি দেয়। এখন আপনি যদি এরকম হয়, মানে খুব সাবধানে সেই কুলিটা করতে হবে, এমন কোনো কিছু যদি হয়, বা ওই যে ওরা যখন দাঁতের মধ্যে ওই যে দাঁতের কাজ যখন করে যে পানি ফ্লো করাতে থাকে এবং একদিক দিয়ে টানতে থাকে, এই ক্ষেত্রে যদি গলার মধ্যে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু সিয়াম ভেঙে যাবে। সো ডেন্টিস্টের কাছে যাওয়াটা পারতপক্ষে রোজার মধ্যে অ্যাভয়েড করাটাই উত্তম। দেহের কোনো অংশে যদি ক্যাথেটার ঢুকানো হয় বা কোনো টেস্ট করার জন্য যদি ক্যামেরা প্রবেশ করানো হয়, মুখ দিয়েও যদি ক্যামেরা প্রবেশ করানো হয়, সেক্ষেত্রেও সিয়াম ভাঙবে না। তারপর ক্রিম, তেল, মেকআপ, লিপস্টিক, সুগন্ধি, এগুলো তো সিয়াম ভাঙবে না। লালা, কফ, সর্দি ইত্যাদি গিলে ফেলেও সিয়াম ভাঙবে না। আচ্ছা, হার্টের কিছু ওষুধ আছে যেটা হচ্ছে যে জিহ্বার নিচে রাখতে হয়, হ্যাঁ, জাস্ট জিহ্বার নিচে রাখতে হয়। সো এই ধরনের ওষুধের কোনো অংশ যদি গিলে না ফেলে তাহলে মুখে রাখলেও সিয়াম ভাঙবে না। আচ্ছা, কারো ধরনের প্রচণ্ড গরমের দিন, এত মানে গরমের কারণে, মানে সে যদি গোসল করে বা গরমের কারণে যদি কুলি করে, অবশ্যই সাবধানতার সাথে কুলি করবে যেন গলার ভিতরে না যায়। হ্যাঁ, সেক্ষেত্রেও সিয়াম ভাঙবে না, ঠিক আছে, কুলি করা। তবে এর কোনোটির ক্ষেত্রে পানি পেটে প্রবেশ করার আশঙ্কা হলে তা বৈধ নয়। যে এমন ভাবে সে কুলি করবে না বা এমন ভাবে সে সাঁতার কাটবে না, পানিতে ডুব দিবে না যে পানির পেটের মধ্যে চলে যায়, সেক্ষেত্রে এটা বৈধ হবে না। কোনো কিছু গিলে না ফেললে যদি গার্গল কেউ করে, বা গড়গড়া করে, গিলে না ফেলার আশঙ্কা থাকলে রোজা ভাঙবে না। তবে যেহেতু এটার মধ্যে খুব চান্স আছে যে গার্গল করতে করতে পেটের মধ্যে আপনার পানি চলে যায়, সো বলা হয়েছে রোজা অবস্থায় প্রয়োজন ছাড়া গার্গল করা উচিত না। আচ্ছা, প্রয়োজনে জিহ্বায় স্পর্শ করিয়ে খাদ্যের স্বাদ গ্রহণ করা যায়, বাবুর্চির জন্য কিংবা ধরেন আমরা সবার জন্য ইফতারি বানাবো, এখন ওই যে জাস্ট জিহ্বায় একটু লাগিয়ে যে লবণ টেস্ট করার জন্য, এটা অ্যালাউড। বাট সাথে সাথে মানে ওটা শর্তটা হচ্ছে গিলবেন না, ওটা হচ্ছে সাথে সাথে টেস্টটা করে সাথে সাথে ওটা ফেলে, থুথু ফেলে আমরা পানি দিয়ে কুলি করে ফেলবো, পেটের মধ্যে যাতে প্রবেশ না করে। আর সিয়াম অবস্থায় যে কুলি করা, নাকে পানি দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত করাটা অপছন্দনীয়। আচ্ছা, এই যে ইনহেলারের কথা বলা হয়েছে, যে ইনহেলারের মধ্যে একটা আছে যে চাপের মাধ্যমে শুধুমাত্র গ্যাস বের হয় ইনহেলার, এটা দ্বারা সিয়াম ভাঙবে না। কিন্তু আরেক ধরনের ইনহেলার আছে যেটা হচ্ছে ক্যাপসুল চূর্ণকারী, হ্যাঁ, ওইটা ক্যাপসুলটাকে গুঁড়া করে ইনহেলারে ইউজ করা হয়। তো ওই ইনহেলারটা বলা হয়েছে সিয়াম ভেঙে ফেলবে, কেননা এই যে ক্যাপসুল গুঁড়া করা হয় সেই গুঁড়াটা পাকস্থলীতে পৌঁছাতে পারে। তো ওই ধরনের ইনহেলার, ওই ধরনের ইনহেলার ইউজ করা যাবে না। কেউ যদি অক্সিজেন গ্রহণ করতে হয়, তাকে অক্সিজেন গ্রহণে রোজা ভাঙবে না, কেননা এটা হচ্ছে মানে পানাহার না। আর নেবুলাইজার, নেবুলাইজার ব্যবহারে মানে সাবধান। আমরা অনেক সময় ঠান্ডা লাগলে নেবুলাইজ করি, বাট নেবুলাইজার ব্যবহারে বলা হয়েছে যে স্যালাইনের যে সূক্ষ্ম বাষ্প, এটা পেটে পৌঁছানো প্রায় নিশ্চিত, এটা পেটে পৌঁছাবে আমরা যখন মুখ দিয়ে, নাক দিয়ে টেনে নেই। সে কারণে নেবুলাইজার ইউজ করলে সিয়াম ভেঙে যাবে। আচ্ছা, বমি, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তার সিয়াম ভেঙে যাবে, বাট অনিচ্ছাকৃত বমি যদি হয় সেক্ষেত্রে কিন্তু সিয়াম ভাঙবে না। হাজব্যান্ড ওয়াইফ ফিজিক্যাল রিলেশন হলে সিয়াম ভেঙে যাবে এবং এটার কাফফারাটা কিন্তু খুবই কঠিন। নাম্বার ওয়ান হচ্ছে তাকে দাশমুক্ত করতে হবে, সেটা সম্ভব না হলে টানা 2 মাস সিয়াম পালন করতে হবে, সেটা সম্ভব না হলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। আচ্ছা, সিয়ামরত অবস্থায় ব্লাড ডোনেট না করাটাই ভালো। তবে যদি এমন হয় যে এই মোমেন্টে ব্লাড ডোনেট না করলে হচ্ছে মানে রোগীর ক্ষতির আশঙ্কা আছে, তবে হচ্ছে
ব্লাড ডোনেট করতে পারবে। আর ব্লাড ডোনেট করার পরে যদি সে দুর্বল ফিল করে, শরীরে শক্তি সঞ্চয়ের জন্য নর্মালি যে একটু পানাহারের প্রয়োজন হয়, তখন তখন ওই জরুরি অবস্থায় সে ব্লাড ডোনেট করার জন্য সিয়াম ভাঙতে পারবে এবং পরবর্তীতে এই সিয়ামের কাজা আদায় করে নিবে। আচ্ছা, এতক্ষণ যে সিয়াম ভঙ্গকারী বিষয়গুলো বলা হলো, মনে রাখতে হবে কেউ যদি এটা ইচ্ছাকৃতভাবে করে তাহলে তার সিয়াম ভাঙবে, কেউ যদি সচেতনভাবে জেনে শুনে করে সিয়াম ভাঙবে এ সম্পর্কে জ্ঞান থাকার পরে করে। হ্যাঁ, কেউ যদি ধরেন জানতো না, সে ইনহেলার, ওই যে ক্যাপসুল চূর্ণকারী ইনহেলার সে ইউজ করেছে, বাট সে জানতো না যে এটা ইউজ করলে হচ্ছে সিয়াম ভেঙে যায়, এক্ষেত্রে কিন্তু তার সিয়াম আদায় হয়ে যাবে। হ্যাঁ, তো এই সম্পর্কে যদি তার জ্ঞান না থাকে, সচেতনভাবে যদি সে না করে, অথবা এই যে পানাহার কেউ ভুলবশত করে ফেললে, এটা হচ্ছে তার সিয়াম হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, বুখারী মুসলিমের হাদিস, যে রোজাদার অবস্থায় যে ভুলে গেল এরপরে পানাহার করলো, সে যেন তার সিয়াম পূর্ণ করে, কেননা নিশ্চয়ই আল্লাহ তাকে পানাহার করিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন চলে আসি সাবান। সাবান নিয়ে একটু আলোচনা করি, আমাদের সময় খুব কম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এখানে সাবানের 1 তারিখ। সো সাবান মাসটা হচ্ছে রমাদানের প্রিপারেটরি মাস, আমরা বলতে পারি। সাবান মাস চলে এসেছে মানেই হচ্ছে আর মাত্র 1 মাস পরেই কিন্তু রমাদান। সো আল্লাহ সাওয়াজাল আমাদেরকে, আমাদের জন্য যখন কোনো সময় বা যখন কোনো স্থানকে বরকতময় করেন, আমাদের উচিত হচ্ছে সেখানে উপস্থিত হয়ে সেই জিনিসগুলাকে, মানে সেই সুযোগটা কাজে লাগানো। ব্যবসায়ীরা যেমন দেখবেন যে সুযোগের অপেক্ষায় থাকে, যেমন ফ্রিজ ব্যবসায়ীরা তারা অপেক্ষা করে গরমের, তারা অপেক্ষা করে কোরবানির ঈদের, কারণ কি ফ্রিজের তখন হচ্ছে একটা তাদের রমরমা একটা বিজনেস হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু আমাদের জীবনে এরকম স্পেশাল কিছু মাস পাঠান, স্পেশাল কিছু দিন পাঠান, স্পেশাল কিছু সময় পাঠান, যেই সময়ে বান্দা ওই ইবাদত, কম ইবাদত করে অনেক অনেক বেশি সওয়াব নিতে পারে। তো রমাদান মাসটা হচ্ছে সেরকম একটা মাস, এটা হচ্ছে স্পিরিচুয়াল একটা মার্কেট প্লেস, আধ্যাত্মিকতার একটা বাজার। রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দুয়ার খুলে দেন, মানে জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে চেইন আপ করে ফেলা হয়। সো আমাদের কাজ হচ্ছে, একজন বুদ্ধিমান মুমিন সে হচ্ছে এই বরকতময় সময়টাকে কাজে লাগায়। সো রমাদানে যদি আমরা পূর্ণ ফায়দা নিতে চাই, আমাদেরকে কিন্তু এই শাবান মাস থেকেই সেই প্রিপারেশনটা নিতে হবে। স্কলাররা বলতেন যে শাবান মাসটা হচ্ছে চারা রোপণের মাস। হ্যাঁ, সালাফরা বলতো যে রজব হচ্ছে বীজ বপনের মাস, শাবান হচ্ছে চারা গাছে পানি দেওয়ার মাস, আর রমাদান হচ্ছে ফসল কাটার মাস। সো কেউ যদি রমাদান মাসের মানে পূর্ণ যে বেনিফিট সেটা যদি নিতে চায়, অবশ্যই অবশ্যই তাকে প্রিপারেশন কিন্তু নিতে হবে এই শাবান মাস থেকে। ম্যারাথনে যারা দৌড়ায় তারা কিন্তু অনেক আগে থেকে প্র্যাকটিস করা শুরু করে। আমি যদি সারা বছর কোনো আমার রোজা রাখার অভ্যাস না থাকে এবং রমাদানের প্রথম দিন যদি আমি 1 বছর পরে রোজা রাখতে শুরু করি, দেখবেন যে রমাদানের প্রথম 7 দিন চলে যাবে ওই শরীরের অ্যাডজাস্টমেন্টে, তাই না? আমি যদি কোরআন পড়ার অভ্যাস আমার না থাকে, তাহলে আমি কোনোদিনও, আমার পক্ষে সম্ভব হবে না যে রমাদানে আমি 1 খতম কোরআন দিয়ে ফেলবো। সো এই জিনিসগুলো মাথায় রেখে রমাদানে আমরা যা যা করতে চাই সেই ইবাদতগুলো ট্রেনিং এর পিরিয়ড হচ্ছে এই শাবান মাস। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হাদিস থেকে পাই যে শাবান মাসে তিনি পুরা পুরা অলমোস্ট পুরা শাবান মাসটাই তিনি রোজা রাখতেন, একদম লাস্টের 2-1 দিন ছাড়া। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো এরকম পর পর 2 মাস আমরা সিয়াম পালন করতে দেখিনি, শুধুমাত্র ব্যতিক্রম হলো তিনি শাবানকে রমাদানের সাথে যুক্ত করতেন। এবং আরেকটা বর্ণনা আছে, মানে ওই মাঝখানে 1-2 দিন বাদ দিয়ে ইয়াউমুশ শাক বলা হয় শাবানের যে লাস্ট দিন 29-30, ওই দিনটা বাদ দিয়ে অলমোস্ট পুরা শাবান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবানের চেয়ে বেশি নফল সিয়াম পালন করতে আর কোনো মাসে দেখিনি। তিনি প্রায় পুরা শাবানটাই রোজা রাখতেন। সো আম, তার মানে আমরা বুঝলাম বোনেরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা। তো আমরা যদি কোনো কাজা সিয়াম থাকে অবশ্যই সেটা আগে পালন করব, এবং এছাড়াও আমরা চেষ্টা করব
শাবান মাসে যতটুক সম্ভব অ্যাটলিস্ট সোমবার বৃহস্পতিবারের রোজাগুলো যেন বাদ না যায়। অ্যাটলিস্ট 13, 14, 15 আমাদের রোজাটা যেন বাদ না যায়। আম, ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোবাসেন যে ফরজ কোনো ইবাদতের আগে পরে সেই ইবাদতটাই নফল হিসেবে পালন করা। যেমন দেখেন, ফজরের 2 রাকাত ফরজের আগে কি আছে? 2 রাকাত সুন্না, তাই না? তারপরে জোহরের কথা চিন্তা করেন, আগে 4 রাকাত সুন্না আছে, পরে 2 রাকাত সুন্না আছে। ঠিক তেমনি ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেছেন যে এই যে শাবানের যে ফরজ সিয়াম, সেটার আগে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব পছন্দ করেন যে এই ফরজ সিয়ামের আগে এবং পরে আমরা নফল সিয়াম রাখি। সে কারণেই এই যে শাবান মাসের রোজাটা এবং রমাদানের পরবর্তীতে আমরা কি করি, শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখি, তাই না? সো এই যে ফরজ ইবাদতের আগে পরে সুন্নাহ ইবাদত করা, এটা আল্লাহ আজ্জা ওয়া জালের কাছে খুবই পছন্দের। সো আমরাও চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পছন্দের ইবাদত, এই আম, সিয়াম এই মাসে বেশি বেশি রাখতে। আর আম, একটা কথা, যে আমরা আমাদেরকে আহ, হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার বলেছেন না যে আমরা যে কোনো কাজে আমরা যেন এহসানের সাথে করি। এহসান মানে কি? ইন দ্য বেস্ট ওয়ে। সো এটা হচ্ছে ইবাদতের সর্বোত্তম স্তর, এহসান। তো যে কোনো আমরা অনেক সময় চিন্তা করি যে আচ্ছা একটা কাজ আমি কিভাবে এহসানের সাথে করতে পারি। তো আল্লাহর কাছে নিজেকে প্রিয় তোলে আমরা যদি চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি প্রিয় বান্দি হয়ে যাই, আমরা 4টা কাজ করতে পারি, হ্যাঁ? 4টা কাজ। নাম্বার 1 হচ্ছে এটা, ইমাম ইবন হাজার রাহিমাহুল্লাহ বলেছেন যে বিপরীত কাজ করা। মানে মানুষ যখন দুনিয়াবি কাজে ব্যস্ত থাকে, তখন আপনি কি করেন? আখিরাতের কাজে ব্যস্ত হয়ে যান। যখন সবাই ঘুমাচ্ছে, মানে গাফেল, রাতের বেলা সবাই যখন গাফেল হয়ে ঘুমাচ্ছে, তখন আপনি জেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন, তাহাজ্জুদ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় কাজ। যে মানুষ যেই কাজটা, মানুষ যখন আম, বেশিরভাগ মানুষ যেই কাজ যখন গাফেল, তখন আপনি দেখান যে আল্লাহ আমি তোমার গাফেল বান্দা না, আমি স্রোতের বিপরীতে যে মানুষ সবাই যখন ঘুমাচ্ছে তখন আমি রাত জেগে তোমার ইবাদত করছি। এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। সেকেন্ড হচ্ছে প্রত্যাশার বাইরে কাজ করা। যখন যেই কাজটা আপনার কাছ থেকে এক্সপেক্টেড না, তখন সেই কাজ করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়। যেমন আপনার মনে যখন অভাবের ভয় কাজ করছে, হ্যাঁ, যে আমার মনে এখন দারিদ্রতা, আমার কন্ডিশন, আমরা জানি যে মানুষের কন্ডিশন সবসময় এক যায় না। তো কেউ যখন, যার মনে একটা অভাবের সিচুয়েশন, যে তার একটু আম, রিজিকে একটু টানাপোড়েন চলছে, ওই অবস্থায় আপনি যখন সাদাকা করবেন, সেই সাদাকা করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি প্রিয়। ঠিক আছে? অথবা এমন একটা সিচুয়েশনে যে আপনি রেগে আছেন, এবং আপনি একটা মানে ভ্যালিড রিজনে রেগে আছেন, এবং যার কারণে আপনি রেগে আছেন আপনি প্রতিশোধ নিতে পারেন, কিন্তু আপনি তাকে ক্ষমা করে দিলেন। ঠিক আছে? ওই অবস্থায় ওই ক্ষমা করে দেওয়াটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়। কেন? কারণ আপনি প্রত্যাশার বাইরে যেয়ে কাজ করলেন, যেটা আপনার কাছ থেকে এক্সপেক্টেড না। সেই অবস্থায় আপনি যখন কাজ করতে পারেন, সেইটা হচ্ছে এহসান। ঠিক আছে? সবাই যেটা করে সেটা করলে তো আর আমি এহসান করতে পারলাম না। সবাই যেটা এক্সপেক্টেড, সেইটার বাইরে যেয়ে যখন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করতে পারি, সেটাই হচ্ছে এহসান। 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত নফল আমল করা। শুধুমাত্র মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা প্রিয় বান্দা হতে চায়, তারা শুধুমাত্র ফরজ আমলের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখে না। শুধুমাত্র ফরজ কাজটুকু করে তারা থেমে থাকে না। তারা কি করে? বেশি বেশি নফল ইবাদত করে, বেশি বেশি সাদাকা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করে। এইভাবে তারা এহসান করতে পারে। আর ফোর্থ হচ্ছে আগ্রহ এবং দ্রুততার সাথে করা। ইবাদতকে আমরা কখনো বোঝা মনে করব না। আমরা যদি মনে করি ওফ আবার রমাদান আসছে, আবার 33 রোজা রাখবে, না, এটা ইহসানের পরিচয় না। এটা আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় না। ইবাদত করতে হবে আগ্রহের সাথে, ভালোবেসে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে একটা বরকতময় মাস পাঠাচ্ছেন, আমরাও অতটাই আগ্রহের সাথে এবং দ্রুততার সাথে যেই কাজটা আপনি করার প্ল্যান করছেন, যে রমাদানে আমি প্ল্যান করেছি আমি একবার কোরআন খতম দিব, সো আপনি দেরি করবেন না, আপনি শাবান থেকে শুরু করে দিন সেই কোরআন পড়ার ট্রেনিংটা। যে কোনো ইবাদত আমরা করব আগ্রহের সাথে এবং দ্রুততার সাথে।
সো ইন শর্ট যদি আমি বলি যে রমাদান কেন্দ্রিক সবসময় আমাদের সবারই একটা প্ল্যান থাকে। যদি কেউ প্ল্যান করে না থাকেন তাহলে এখনই সময় একটা প্ল্যান করেন যে আমি রমাদানে আম, এতবার কোরআন খতম দিব। আমি রমাদানে প্রতিদিন আমার এক পারা ধরেন, মিনিমাম ধরলাম যে প্রতিদিন আমি এক পারা পড়বো, হ্যাঁ। সো আমি যদি চাই যে রমাদানে আমি এক পারা প্রতিদিন এক পারা কোরআন পড়বো, অবশ্যই অবশ্যই শাবানে আমাকে ট্রেন আপ করতে হবে যে শাবান মাস থেকে আমি শুরু করি। আচ্ছা আজকে আমি আম, এক পেজ পড়লাম, আচ্ছা কালকে আমি দুই পেজ পড়লাম, এইভাবে শাবান আমি আস্তে আস্তে ট্রেন আপ করতে করতে এই শাবান মাসে প্রতিদিন যখন আপনি এটা কন্টিনিউ করতে পারবেন, আপনি দেখবেন যে রমাদান আসতে আসতে আপনার পড়ার স্পিড অনেক বেড়ে গেছে, ঠিক আছে। এবং তখন কিন্তু আপনি যে টার্গেট ফিক্স করেছিলেন সেই টার্গেটটা ফিল আপ করাটা অনেক ইজি হবে। যেটা বললাম যে আমার ধরেন এক পেজ পড়ারই মানে অভ্যাস নাই, আমি কোনোদিনও আমার পক্ষে সম্ভব হবে না যে আমি রমাদানে এক পারা পড়ে ফেলবো প্রতিদিন। খুব আগ্রহ নিয়ে আপনি 4-5 দিন করতে পারবেন, তারপর দেখবেন আপনি টায়ার্ড হয়ে গেছেন, যেহেতু আমার অভ্যাস নেই। সো আমি কি করব, রমাদানে আমি যে টার্গেটটা করেছি সেটা অ্যাটলিস্ট হাফ অ্যাচিভ করার চেষ্টা করব। শাবান শেষ হতে হতে আমি যেন অ্যাটলিস্ট প্রতিদিন আমি যেন হাফ পারা পড়তে পারি। এইভাবে আমি ট্রেন আপ করব। এটা গেল কোরআন রিলেটেড। তারপর হচ্ছে সিয়াম রিলেটেড। ফার্স্ট তো আমরা সিয়াম পালন করবই যতটা সম্ভব, যার পক্ষে যতটা সম্ভব। এখন ওয়েদারও ঠান্ডা, দিনও ছোট আছে। সো বোনেরা, আমরা এই টাইমটাকে কাজে লাগাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহটা আমরা পালন করি। শাবান মাসে যত বেশি সম্ভব আমরা সিয়াম পালন করি। অ্যাটলিস্ট সোমবার, বৃহস্পতিবার এবং 13, 14, 15 আমরা যেন বাদ না দিই। আচ্ছা, তারপরে বলি আম, নামাজের ক্ষেত্রে অবশ্যই 5 ওয়াক্তের ফরজ সালাতগুলো আমরা আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করব, অবশ্যই, হ্যাঁ। যাতে আমরা শাবান মাসে যাতে আমরা ট্রেন আপ হয়ে যাই, রমাদান আসলেও যাতে আমরা সুন্দরভাবে একদম আউয়াল ওয়াক্তে সালাতগুলো আদায় করতে পারি। এবং যেহেতু রমাদান আমাদের জন্য খুব ইজি, আমরা সেহরিতে উঠি এবং আমরা ওই টাইমে তাহাজ্জুদ পড়তে পারি। সো শাবান থেকে আমরা কেননা প্রিপারেশন নেই, শাবান মাসেও যেহেতু আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ রোজা রাখবো, শাবান মাসেও আমরা সাহরির একদম একটু আধা ঘন্টা আগে উঠি, অ্যাটলিস্ট 2 রাকাত করে তাহাজ্জুদ পড়ি, যাতে রমাদান আসতে আসতে আমার বডি ট্রেন আপ হয়ে যায় যে একটু রাত জেগে থাকার। তাহলে দেখবেন শাবান মাসে যদি আপনার বডি ট্রেন আপ হয়ে যায় যে আধা ঘন্টা আগে ফজরের অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে উঠা, তাহলে রমাদানে খুব ইজি যে আপনি আম, ফজরের 1 ঘন্টা আগে উঠতে পারবেন। এটা হচ্ছে জাস্ট আপনার বডিকে স্পিরিচুয়ালি, মেন্টালি, ফিজিক্যালি রমাদানের জন্য নিজেকে প্রিপারেশন করার টাইম। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, শাবান মাসকে বলা হয় শাহরুল কুররা। শাহরুর শাবান, শাহরুল কুররা। কুররা মানে হচ্ছে যারা কোরআন রিসাইটার, যারা কারি বলি না আমরা, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে। তো এই যে রমাদানে সমস্ত মানে সালাফরা তারা এই যে আম, কোরআন তেলাওয়াতের, এটা ছিল তাদের মাস। তারা এবং যে রমাদানে যারা তারাবি পড়াবে, সুবহান আল্লাহ, এই মাসে কিন্তু তারা হচ্ছে সবাই আবার পুরো কোরআনটা রিভাইজ করবে, তারাবির জন্য তারা নিজেদেরকে প্রিপেয়ার করবে। তো আমরাও যেন, যেহেতু রমাদান কোরআনের মাস, শাবান থেকে আমরা যেন চেষ্টা করি নিজেদেরকে নিজের কোরআনের সাথে সম্পর্কটাকে মজবুত করে ফেলার। আচ্ছা, রমাদানে আমরা অবশ্যই চেষ্টা করব, আমরা গতদিন দেখে এসেছি যে আম, চোখের সিয়াম, হাতের সিয়াম, কানের সিয়াম, জবানের সিয়াম, এই ট্রেনিংটাও আমরা এখান থেকে শুরু করব। যাদের মানে ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা চলে যায়, তারা আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট এই রমাদান পর্যন্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিতে। দেখবেন আপনার সময় এত বেশি বারাক আসবে, সুবহান আল্লাহ। সো সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো অনর্থক কথাবার্তা, কাজ, মানে তারপরে হচ্ছে ওয়েস্টেজ অফ ফুড, খাওয়া দাওয়া নিয়ে, এগুলা দিয়ে যেন আমরা এখনই ট্রেন আপ করি। আর হচ্ছে ইস্তেগফার, এখন থেকে আমরা বেশি বেশি ইস্তেগফার করি, যাতে রমাদান আসতে আসতে আমাদের অন্তরটা পরিষ্কার হয়ে যায়, আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি এবং একটা বিশুদ্ধ পবিত্র অন্তরে যেন আমরা রমাদান মাসে প্রবেশ করি। এবং আম, আচ্ছা, উম, প্রসঙ্গত বলে রাখি যে আহ, শাবানের 14 তারিখ, নিসফু শাবান, যেটাকে মিডল অফ শাবান, এটাকে যে শবে বরাত বলে বাংলাদেশে প্রচলিত একটা মহাপ্রচলিত বেদাত আছে। তো 14ই শাবানের রাত্রি নিয়ে যে শবে বরাত, শবে বরাত নামটাই আরবি না, এটা হচ্ছে মানে ফার্সি একটা নাম। তো এইটা নিয়ে, এই রাত নিয়ে আলাদা করে কোনো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নায় নাই। একটা দুর্বল হাদিস পাওয়া যায় যেটাতে বলা হয়েছে যে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের দিকে তাকান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন, 2 ধরনের বান্দা ছাড়া।
নাম্বার ওয়ান হচ্ছে মুশরিক, আর নাম্বার টু হচ্ছে যাদের মনে অন্য কারোর জন্য মানে শাহনা, যেটা হিংসা, অন্য কারোর সাথে যদি বিদ্বেষ থাকে, এই দুই প্রকার বান্দা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দেন। তো এই হাদিসটাও কেউ অনেকে উইক বলেছে। এই শাবান মাস নিয়ে যেটা সহি হাদিস, সেটা হচ্ছে দুইটা হাদিস আমরা একটু বলি জাস্ট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রায় পুরা শাবান রোজা রাখতেন, তখন সাহাবীরা জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে কেন এত বেশি রোজা রাখেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন যে এটা হচ্ছে সেই মাস যার ব্যাপারে মানুষ রজব এবং শাবানের মাঝে গাফেল থাকে। কারণ এর আগের মাসটা ছিল রজব মাস, রজব মাস হচ্ছে একটা হারাম মাস, পবিত্র মাস। ওইটা নিয়েও মানুষ সচেতন, আবার রমাদান নিয়েও মানুষ সচেতন, মাঝখানে এই শাবান মাসটায় মানুষ গাফেল থাকে। আর এই মাসটা হচ্ছে, এই যে এই মাসের স্পেশালিটি একটা আছে, সেটা হচ্ছে এই শাবান মাসে আমলগুলো, আমাদের যে বাৎসরিক আমল, সেটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তোলা হয়। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমাদের অ্যানুয়াল রিপোর্ট কার্ড পাঠানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চাই যে আমি রোজাদার থাকা অবস্থায় আমার আমল উঠিয়ে নেওয়া হোক। এই কথাটা কিন্তু তিনি সোমবার বৃহস্পতিবারের রোজার ক্ষেত্রেও বলেছিলেন, যে সোমবার বৃহস্পতিবারে আমাদের যে সাপ্তাহিক আমল, সেই আমলগুলো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পেশ করা হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যখন তার আমলনামা পেশ করা হয়, তখন যেন তিনি রোজাদার অবস্থায় থাকেন। তো শাবানের ক্ষেত্রেও কিন্তু সেম। তো এই জিনিসটাও আমরা মনে রাখবো যে এই শাবান মাসটায়, গত শাবান থেকে শুরু করে এই শাবান পর্যন্ত আমার যে বাৎসরিক আমলনামা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ফেরেশতারা পেশ করবেন। তো এই মাসটা বেশি বেশি ইস্তিগফার করব আমরা, যাতে আমাদের আমলনামায় যে দোষ ত্রুটিগুলো ছিল, সেটা যেন আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দেন। আমলনামাটা একদম ক্লিন ক্লিন হয়ে আমি যেন রমাদানে প্রবেশ করতে পারি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা আমরা পড়ব। এবং আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো। এটাও সহি হাদিস থেকে প্রমাণিত দোয়া, যে আল্লাহ আপনি আমাদেরকে রমাদানে পৌঁছে দিন। কারণ অনেক মানুষ আছে, আমরা জানি না আমাদের মধ্যে কে কে রমাদান পর্যন্ত পৌঁছাতে পারবো। যারা কবরবাসী, কবরবাসী কত মানুষ ছিলেন যারা গত রোজা আমাদের সাথে ছিলেন, এইবার তারা নাই। কবরবাসীরা মানে কবরে বসে আক্ষেপ করে, ইস আমি যদি আর একটা রমাদান পেতাম, একটা রোজা যদি আমি রাখতে পারতাম। কারণ আমাদের কাছে, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে আছি, এই যে সময়গুলো, মূল্যবান সময়গুলো হারিয়ে যাচ্ছে, এই জিনিসগুলোর মর্যাদা কিন্তু আমরা বুঝতে পারি না। এই জিনিসগুলোর মর্যাদা আমরা তখন বুঝবো যখন আমরা কবরে চলে যাব, যখন আমাদের আমল করার আর কোনো উপায় থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাফ করুক, আমরা যেন সেই গাফেল বান্দাদের অন্তর্ভুক্ত না হই, যারা হচ্ছে এই রমাদান পেলো, যাদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমাদান পেলো অথচ সে নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারলো না। আমরা সবাই মানে কোমর বেঁধে লেগে পড়ি এই শাবান মাসটাকে রমাদানের প্রিপারেশন মাস হিসেবে, রমাদান মানে বেশি বেশি আমল করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থতার সাথে আফিয়াতের সাথে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। রমাদানে যেন আমরা যখন রমাদান থেকে বের হব, সমস্ত গুনাহগুলোকে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা করিয়ে নিতে পারি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।